একটি চিত্রনাট্য তখনই শ্রেষ্ঠ হয় যখন তা সমাজের অসুখগুলোকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে পারে সিনেমার পর্দায়। সূর্যদীঘল বাড়ি সেরকমই একটি সিনেমা, যা তৎকালীন সময়ের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এবং অভাব অনটনে ভুগতে থাকা সাধারণ মানুষের জীবনযাত্রা পর্দায় তুলে ধরে। পীর সাহেবের মাজারে সিন্নি বাবদ 5 দিতেইব। ক্ষুধার যন্ত্রণা কোনো আইন মানে না, চেনে না কোনো ধর্মজাতের হিসাব নিকাশ। মানুষকে টেনে নিয়ে আসে বাস্তবতার এক কঠিন কর্মযজ্ঞের দরজায়। কুসংস্কার, ধর্মের ভুল ব্যাখ্যা ও ক্ষমতাশীল ধনী শ্রেণীর শোষণের জাতাকলে পিষ্ট এক নারীর জীবন সংগ্রামের অনবদ্য দলিল সূর্যদীঘল বাড়ি। বাংলা সিনেমার ইতিহাসে সূর্যদীঘল বাড়ি একটি উজ্জ্বল নাম। শোষণের মঞ্চে জীবনের জয়গান, এই ছিল সিনেমার মূল প্রতিপাদ্য। ফলে সময়ের অবগাহনেও এই সিনেমার আবেদন ফুরিয়ে যায়নি আজও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দুর্ভিক্ষ ও অবিভক্ত ভারতের বাংলায় অসহায় ক্ষুধার্ত মানুষের উপর নির্মম শোষণের গল্প নির্মাতা এই সিনেমায় তুলে ধরেছেন। 132 মিনিটের ব্যাপ্তির সিনেমাটি দেখতে বসলে এক মুহূর্তের জন্য দর্শকদের মনোযোগ হারাতে হয় না। সিনেমার প্রধান চরিত্র জয়গুণ, যে কিনা আমাদের চারপাশে অহর্নিশ সংগ্রাম করে যাওয়া পরিচিত এক নারী। স্বামী পরিত্যক্তা বাস্তুহারা জয়গুণ যতটা খিটখিটে মেজাজে সংসার আগলে রাখে, ততটাই আগলে রাখে পড়শির ধস্যি চোখ থেকে নিজের সম্মান। গ্রামের ধর্মান্ধ মানুষের ভ্রুকুটি এড়িয়ে অটুট দৃঢ়তায় যে নারী এ অঞ্চলের চাল ও অঞ্চলে ফেরি করে বেড়ায়, তা দেখে তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, মমতায় ভিজে ওঠে চোখ। সাহিত্যিক আবু ইসহাকের উপন্যাস সূর্যদীঘল বাড়ি অবলম্বনী সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছিলেন শেখ নিয়ামত আলী ও মশিউদ্দিন শাকের। 1977 সালে সিনেমাটির শুটিং শুরু হয়। 3 বছর নির্মাণযজ্ঞ শেষে 1979 সালের 30 ডিসেম্বর এটি মুক্তি পায়। পরে বাংলাদেশি সিনেমার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হয় এই সিনেমাটি। সূর্যদীঘল বাড়ি বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। 2.5 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমাটি শিল্প হিসাবে নন্দিত এবং সাফল্য অর্জন করতে পারলেও ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে। সমকালীন বাণিজ্যিক সিনেমার বিপরীতে এই সিনেমা আর্ট ফিল্ম হিসেবে চিহ্নিত হয়। অনুদানের সিনেমার পরিণতি যাই হোক না কেন, এ ধরনের সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রবণতা, তার জন্য বোধহয় সূর্যদীঘল বাড়ি নান্দনিক উদাহরণ। সিনেমাটি দেশে বিদেশে একাধিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্বই শুধু করেনি, এটি পুরস্কারও জয় করে এনেছে। সিনেমাটি 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ শেখ নিয়ামত আলী শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার অর্জন করেন। 1980 সালে সিনেমাটি জার্মানির ম্যানহেইম চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে 3টি পুরস্কার লাভ করে। পর্তুগালের ফিগুয়েরা দা ফোজ চলচ্চিত্র উৎসবে ডন কিজোট বিভাগেও পুরস্কার জিতেছিল এ সিনেমা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।